জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, গো নবী শুনে নেন, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, ওগো আল্লাহর নবী শুনে নেন, ওই দিন একটা মানুষকে আল্লাহ দরবারে খাড়া করা হবে, দাঁড় করে দেয়া হবে। আমার আল্লাহ দুজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার ফেরেশতা, আমার এই বান্দার পা থেকে মাথা পর্যন্ত পুরা জিন্দেগীর আমল নামাখানা তোমরা একটু দেখো, দেখো তার আমল নামায় কতটা নেকি পাওয়া যায়, কতটা গুনাহ পাওয়া যায়। ওই কোটি কোটি মানুষের সমাগম যেদিন কিয়ামতের ময়দানে রে বাবা হবে, সেই দিন দুজন ফেরেশতা ওই বান্দার কয়েক সেকেন্ডের মধ্যে বাবা পুরা জিন্দেগীর আমল নামা খানা দেখে বলবেন, ওগো আল্লাহ, আপনার এই বান্দার জীবনে একটাও নেকি নাই, পুরা জিন্দেগি দেখলাম সব গুনাহতে ভরপুর হয়ে আছে, আল্লাহ একটাও নেকি করে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরা আমার ফেরেশতা, বলো এই লোকটা কি নামাজ পড়ে নাই? বলে আল্লাহ নামাজ 5 ওয়াক্ত তো দূরের কথা, 1 রাকাত নামাজ কোনোদিন পড়ে নাই। ওগো আল্লাহ হজ করতে যাই নাই, রোজা 30টা রোজা একটাও রোজা করে নাই। ওগো মালিক, এই লোকটা সারা জীবনটাই গুনাহ করে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা বলো বলো ওই মানুষটা এই যে যার জীবনে একটাও নেকি নাই, আমার একটা আইনকেও মানে নাই, হে ফেরেশতা বলো বলো এই মানুষটাকে জান্নাতে দেওয়া যাবে না জাহান্নামে দেওয়া যাবে? বলাও ও বাপজি ভাইরা, ওই লোকটা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এটা কি আল্লাহ জানেন না? কথা বলে আমার আল্লাহ জানার পরও ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো ওই লোকটাকে কি করা যায়। ফেরেশতা দুজন বলবেন, আল্লাহ আপনার কথা অনুযায়ী এই লোকটা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। আমার আল্লাহ বলবেন, ওরে ফেরেশতা শুনে নাও, আল্লাহ ওই সময় রহমতের বাবা দরিয়ায় আল্লাহ ডুব দিয়ে বলবেন, বান্দা তোমার একটাও নেকি নাই, তোমার আমল অনুযায়ী তুমি জাহান্নামে চলে যাবা। ওরে ফেরেশতা তোমরা বললে জাহান্নামে যাবে? বলে হ্যাঁ। আল্লাহ আপনার কথা অনুযায়ী একে জান্নাতে দেওয়া যাবে না। আমার আল্লাহ বলবেন, ফেরেশতা আমি আল্লাহ এই বান্দার সব জীবনের গুনাহকে maaf করে দিলাম, আমি একে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, আল্লাহ জাহান্নামের থেকে জান্নাতে দিব? বলে হ্যাঁ। ফেরেশতারা বাপজি ধরে তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে দেবে। ও বাপজি ভাইরা, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ বাবা পুরা কিয়ামতবাসী আল্লাহর বিরুদ্ধে যদি স্লোগান তুলে দেয়, আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ এই লোকটাকে আপনি কেন জাহান্নামে দিলেন না, জান্নাতে কেন দিলেন? এই লোকটার যা আমল ছিল, এই লোকটা জাহান্নাম ছাড়া জান্নাতে যেতে পারবে না। ওগো আল্লাহ আপনার বিরোধিতা করে আপনি ওই জান্নাতি মানুষটাকে এখনই তুলে নিয়ে আপনি জান্নাত থেকে জাহান্নামে দিয়ে দেন। সব কিয়ামতবাসী যদি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ আপনাকে দিয়ে বলবেন, ওরে বান্দা বান্দিরা, আমি আল্লাহ ইচ্ছা হয়েছে আমি তাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়েছি। ওরে আমার বান্দা বান্দিরা, আর আমি তোমাদের কথা শুনবো না। কিছু করার আছে? কিছু করার নেই। এই জন্য বাপজি কোন মানুষ যদি নামাজ না পড়ে তাকে বেঈমান কাফের বলা যাবে? কথা বলে সে আপনার আমার চোখে খারাপ হতে পারে। নামাজ পড়েনি, সে অন্যায় করেছে, কিন্তু আল্লাহ যদি তাকে মাফ করে দেয় কিছু করার নেই। এই যে রমজান মাস 27 তারিখ গেল বাপ, 27 তারিখ
আপনাদের এদিকে রাত জেগেছিল 27 তারিখে মসজিদে। গোটা পশ্চিম বাংলায় সব জায়গাতে বাপজি, গোটা পৃথিবীতে 27 তারিখের একটু গুরুত্ব বেশি দেয়। আরবের দিকেও বাপজি ওদের আগা দিন 27 তারিখ হয়, আমাদের আগে। যেহেতু ওদের একটা দিন আগে ঈদ হয়, তাহলে রোজাও বাপজি ওদের একটা দিন আগে শুরু হয়। তাহলে আমাদের যদি বাপজি আপনাদের এই ডমকুল যোধখানা তো এই গ্রামটা, এই গ্রামে যদি বাপজি 27 রাত হয়, সেই দিনই আরবে 27 হবে না, সেদিন 28 হবে। তো আমি বাস্তব কথা বলছি ভাই, আমিও একটা জায়গায় তারাবি পড়ি, মৌলানারা তো ইমামতি করে সব মসজিদে। আমি যাই হোক তারাবি পড়ে মিনিট 15 বাপজি 20 মতন একটু আলোচনা করছিল। আপনারা যেমন বসে আছেন, অনেক দিন ধরে আছি, আমার মুসল্লিদের সাথে বাপজি একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। একটা আমার মুসল্লি ইশারা করে দেখাচ্ছেন আর এক যুবকের দিকে তাকিয়ে, বলে হুজুর দেখে, মানে ইশারা করে বলতে চাইছে যে রোজা করেনি, তারাবি তো আসে না, নামাজ তো পড়িনি, তো আজ আবার তারাবিতে এসেছে 27 তারিখ। মানে ওকে দেখে হাসছে, আর ও বাপজি মুচকে মুচকে হাসছে যে নতুন এসেছে। আমি আবার আলোচনার মধ্যে ভুলে ফেললাম যে ভাই দেখেন আর হাসাহাসি করেন না, পূজা এসেছে আসুক, ও যাতে মাতাল তালে ঠিক আছে, ও জানে যে আজ 27 রাত, একটু যদি ডাকে ডুকে আল্লাহর কাছ থেকে যদি 27 পাইয়া যায় তাহলে জীবন ধন্য, আর পূর্বেকার গুনাহ সব মাফ করে দিবেন কে? একটু কথা বলে আমার আল্লাহ। আর এই 27 রাত যদি বাপজি কেউ পায়, বলা হয়েছে 83 বছর 4 মাস যত ইবাদত করে নাকি পাওয়া যায়, অতটা নাকি এই লাইলাতুল কদর একটা রাতে, সে 1 ঘন্টা হোক না কেন, 2 ঘন্টা হোক না কেন, যদি পাওয়া যায় অতটা নাকি তার আমলনামা পেয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। এবারে আল্লাহর তো রহমতের শেষ নাই। আল্লাহ যদি তাকে বলে যে মাল তো আজ এসেছে, তো নামাজই পড়ে না, রোজা করেনি, আর আজ মসজিদে এসে সেজদা দিয়ে পড়ে আমাকে ডাকছে, আচ্ছা বলেন আল্লাহ কি বলবে যে ওকে নেকি দিস না, বাকি গেল না নেকি? আল্লাহ তা বলবেন? আল্লাহ বলছে বান্দা, এই বান্দা, তোমার জীবনের গুনাহ যদি পৃথিবীতে যত পাহাড় রয়েছে, সমস্ত পাহাড় বরাবর যদি তোমরা গুনাহ করে ফেলো, বান্দা গুনাহ করে যদি আমার কাছে একবার যদি আল্লাহ বলে কাঁদো, আমি আল্লাহ তোমার চোখের পানি নাকের আগাতে পৌঁছানোর আগে, আসার আগে, মানুষ কাঁদলে চোখের পানি এদিক দিয়ে ঝরে না, এ নাকের গোড়া দিয়ে এদিকে নিচে চলে আসে। তো বলছে তোমার পানি চোখের গোড়া এই কোণা থেকে নাকের ডগাতে আসতে গেলি, তার আগেই আমি তোমার জীবনের গুনাহ সব মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু। আল্লাহ বলবেন, এই বান্দা, আমার হক ও আদায় করে আসতে পারেনি, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, তোমার কিছু করা আছে তোমাদের? বান্দা বলবে, আর কিছু তো করার নেই, তুমি যদি মাফ করে দাও আমাদের কিছু করণীয় নেই। জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, এগুলো হচ্ছে আল্লাহর হক, আদায় করে না যেতে পারলে শুনে নেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। হযরত জিবরিল ডাক দিয়া বলে, নবী গো, হুকুকুল ইবাদ, হে আল্লাহর নবী, বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে, যদি দুনিয়ার বুকে আদায় করে না যেতে পারে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে মাফ করবে না। আল্লাহর নবী যে কথাটা উম্মতে মুহাম্মদীকে সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, সাহাবারা নবীজির দরবার থেকে বাবা ক্ষমা চেয়ে নবীর কাছ থেকে বাড়িতে চলে গেলেন। আপন আপন সাহাবা, বেবি বাল বাচ্চার সাথে বাবা কথা বললেন। আল্লাহর নবী যে
বলেছেন, ওগো বান্দারা, ওগো আল্লাহর বান্দা বান্দিরা শুনে নাও, তোমরা কেউ যদি হাতে দ্বারা, জবানের দ্বারায়, পায়ে দ্বারায় কাউকে যদি আঘাত দিয়ে থাকো, ব্যথা দিয়ে থাকো, কারো কাছে যদি টাকা 10,000 5,000 এমনকি 1 টাকাও যদি নিয়ে নাও, কারো কাছে জোর করে যদি নাও, কিংবা দিব বলে তুমি আর দাও না, ধার নিয়েছো। অনেক মানুষ দেখবেন বাবা মিষ্টি ভাষা দিয়ে টাকা ধার নেয়, কিন্তু বাবা টাকা চাইতে চাইতে দেখবেন যে লোকটা টাকা দিয়েছে সেই লোকটা বিরক্ত হয়ে যায়, যার কাছে টাকা চায় সে বাবি ছোট বড় অনেক কথা শুনিয়ে দেয়। অনেক সময় বাবা টাকা দেয় না, অথচ লোকটা বাবজি টাকা দেওয়ার ক্ষমতা থাকার পরও বাবজি টাকা দেয় নাই, পরিশোধ করে নাই, দিব্যি জমিনে ঘুরে বেড়ায়। আমার আল্লাহর নবী বলেন, ওগো আমার উম্মাত উম্মতেরাও, শুনে নাও, তুমি যে মানুষের হক আদায় করে দিতে পারো না, তুমি যে মানুষের কাছে ক্ষমা চাও না, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে ক্ষমা করবে না। দুনিয়াতে মৃত্যুর আগে তুমি কলমার দাওয়াত তো দিবাই, তুমি তো নামাজ পড়ে যাই করো না কেন, তুমি হক আদায় করে তোমাকে যাওয়া লাগবে। ও বাপজি ভাইয়েরা, সাহাবারা সেই দিন থেকে বাবা মানুষকে দেখলে সালাম দিতেন, ডাক দিয়ে বাবা কথা বলতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলার পর নবীও বাপজি আমল করে দেখে দিলেন। আমি প্রথমে বলেছিলাম আল্লাহর নবী বাবা 23 বছর নবীর উপর কোরআন নাযিল হয়েছিল। আমার নবী প্রথম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত বাবা আল্লাহর নবী 63 বছর বেঁচে ছিলেন। আল্লাহর নবী ইন্তেকাল করবেন তার 3 দিন আগেকার বাপ যে ঘটনা পাওয়া যায়, আল্লাহর নবীর মাথা যন্ত্রণা বেড়ে গিয়েছে, আল্লাহর নবী দাঁড়াতে পারে না, আল্লাহর নবী একাই উঠে বসতে পারে না। হাজার হাজার সাহাবারা মক্কার থেকে বাবা মদিনার বাহির থেকে আরবের গোটা এলাকার আরবের বাহির থেকে আল্লাহর নবীকে বাবা দেখতে গিয়েছেন। আল্লাহর নবীকে ফাঁকা জায়গায় বিশ্ব নবীকে বাবা শুয়ে দিয়ে সাহাবারা গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। সাহাবার নবীর চেহারার দিকে বাপ যে চেয়েছে, দুই চোখের কোনা দিয়ে বাপি ঝরঝর করে পানি ঝরে যায়। সাহাবারা মনে মনে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার নবী ইন্তেকাল করে গেলেন, আমাদের রাহবার কে হবে, দিনের কে দিনের দায়িত্ব পালন করবে। আমার নবী ইন্তেকাল করে গেলেন, আল্লাহর নবীকে আমরা দেখে আল্লাহর নবীকে না দেখে আর থাকতে পারবো না, আল্লাহর নবীকে আমরা কোথাও দেখতে পাবো না। আল্লাহর নবীর সাহাবারা সবাই মিলে বাপকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছিলেন। দরদে নবী আমার শুয়ে শুয়ে সাহাবাদের দিকে তাকে দেখলেন, সাহাবারা সকলেই বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা আমার মাথা যন্ত্রণা অতি বাড়া বেড়ে গিয়েছে। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী ইন্তেকাল করার আগে নবীর মাথা যন্ত্রণা 13 দিন ধরে ছিল। কতদিন বললাম? 13 দিন ধরে বাবা নবীর মাথা যন্ত্রণা ছিল। আল্লাহর নবী এই 13 দিনের মধ্যে বিশ্ব নবী আমার 1 2 3 4 করে বাবা 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারে নাই। আল্লাহর নবী পেছনে ছিলেন, আল্লাহর নবী দাঁড়িয়ে দেখেছিলেন নবীজি বাবা সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে পেছন করে তিনি ইমাম হয়ে বাপজি নামাজ পড়িয়েছিলেন। এই 17 ওয়াক্ত নবী পড়াতে পারে নাই। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবারা আমার হাত ওখানে ধরে একটু উঁচু করে আমাকে বসিয়ে দাও। আল্লাহর নবীজির দুজন সাহাবা তারা জামাই ছিলেন বাবা। প্রথম জামাইটার নাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জামাইটা ছোট জামাই যিনাকে বলা হয় হযরত বাপি আমিরুল মুমিনিন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর
বাপ যে দুই পাশে তারা বসেছিলেন আল্লাহর নবীজির দুই হাত ওখানে ধরে বিশ্ব নবীর হাত ওখানে ধরে বাবা আল্লাহর নবীকে একটু উঁচু করে বসে দিলেন নবীর সাহাবা নবীর জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির পেছন দিকে হাতটা দিয়ে দিলেন বলে নবী গো আর উঁচু করে আপনাকে বসানো যাবে না ও নবী আর উঁচু করে বসলে আপনার যন্ত্রণা বেড়ে যাবে ও নবীজি আপনি চিন্তা করবেন না আপনার পিঠের দিকে আমি হাতখানা একটু লাগিয়ে দিয়েছি আপনি দয়া করে আমার হাতের উপর একটু ভর দিয়ে আপনি বসুন টেক লাগিয়ে আপনি বসে যান আল্লাহর নবীজি বাপ দিয়ে বসে পড়লেন দয়ার নবীজি হাত ওখানা বাবা এভাবে আকাশের দিকে বাবা উঁচু করে ডাক দিয়ে বলেন এই আমার আবু বকর সাহাবা কোথায় আছো দাঁড়িয়ে যাও আবু বকর তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপের নাম শোনার পর ডাক শোনার পর আবু বকর নবীজির ডান পাশে বাপ বসেছিলেন আল্লাহর নবীজির হাত ওখানে ধরে বললেন ফেদা কাবি আম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক ও নবীজি আপনি কেন হাত ওখানে ধরতে চাইলেন বলেন আল্লাহর দরুদি নবী রহমতের নবী বাবা আবু বকরকে ডাক দিয়ে বলুন আবু বকর রে শুনে না আমি আর দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকব না আল্লাহর নবী বললেন এই আবু বকর শুনে না আবু বকর আমি তোমার হাত ওখানে ধরে ক্ষমা চাইছি না আবু বকর আমার হাতের দ্বারাই আমার জবানের দ্বারাই আমার পায়ের দ্বারাই যদি তুমি ব্যথা পেয়ে থাকো এই আবু বকর হাজার হাজার সাহাবার সামনে হয় তুমি আমাকে ক্ষমা করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও হযরত আমিরুল মুমিনিন আবু বকর ইবনে আবু কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ওখানে ধরে কাঁদানোর বলেন ওগো আল্লাহর নবী বেয়াদবি হলে মাফ করবেন নবী গো ও নবী অনেক বেয়াদবি করেছি আপনার কাছে ওগো নবী আপনি আমাদের কাছে কোনো বেয়াদবি করেন নাই কোনো অন্যায় করেন নাই ওগো নবী আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না আল্লাহর নবী আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রাসূল বলেন আবু বকর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আবু বকর তুমি বসে যাও আবু বকর নবীর ডান পাশে বাবা বসে পড়লেন দরুদ নবী রহমতের নবী পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বাবা হাত ওখানা বাবা উঁচু করে ধরাও আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমার ওমর সাহাবা কোথায় আছো দাঁড়িয়ে যাও হযরত ওমর খাত্তাবের বেটা ওমর নবীজির বাম পাশে বাপ দিয়ে বসেছিলেন আল্লাহর নবীজির বাবা হাত ওখানা ধরে বললেন নবী গো আপনার পায়ে তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাও ও নবীজি আপনি কেন আমার হাত ওখানা ধরতে চাইলেন বলেন দরুদ নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন ওরে আমার আবু বকর নাই ওমর শুনে নাও ওমর আমি তোমার কাছে অনেক আমি কথা বলেছি ওরে আমার ওমর সাহাবা শুনে নাও অনেক জায়গাতে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম অনেক জায়গায় আমি গরম করে কথা বলেছি ওমর তুমি যদি আমার জবানের দ্বারায় পায়ের দ্বারায় এবং শুনে নাও ওমর আমার হাতের দ্বারা যদি তুমি ব্যথা পেয়ে থাকো ও ওমর তুমি আমার কাছে হয় ক্ষমা করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও হযরত ওমর নবীজির কাছে হাত উখানা জুড়ে জুড়ে কাঁদেন আর বলেন হুজুর আমি আপনার পা দুখানা ধরে ক্ষমা চাই ওগো আল্লাহর নবীজি আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না ও দরদি নবী
যেই দিনকে আমি আপনাকে চিনতে পেরেছিলাম না, ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যেদিন চিনতে পেরেছিলাম না, সেই দিনকে নবী আমি আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম, আমি আপনাকে জবাই করব বলে গিয়েছিলাম। ও দুরূদ নবী, আপনার চেহারা দেখে, আপনার কোরআনের বাণী শুনে নবী গো, আমি সেই দিনকা কলমা পড়ে নিয়েছিলাম। ওগো দুরূদ নবী, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। ও নবী, আপনি কোনোদিন অন্যায় করেন নাই, বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলরা অন্যায় করেছে বা কোন নবী রাসূল অন্যায় করে? প্রতিটা নবী রাসূল বাপজি তারা নিষ্পাপ, তারা মাসুম, অথচ সারা পৃথিবীর মানুষকে বাপজি দেখে দিয়েছে রহমতের নবী, দরুদ নবী, পয়গম্বর, সাহাবার কাছে বাপজি ক্ষমা চাইছিলেন। এটা যেন দেখে বুঝতে পারে সারা পৃথিবীর মুসলমান, তারা যেন অপর মুসলমান ভাইয়ের কাছে ক্ষমা চায়। বাপজি তাদের একটাই ভয় ছিল, জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা যায়। জাহান্নামের আগুন কঠিন, ভয়ঙ্কর। আপনারা সকলেই জানেন রাসূল বাপজি দুনিয়ার বুকে 10 জন নারী আর পুরুষকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন যে হে আবু বকর, তুমি ইন্তেকাল করার পর জান্নাতে যাবা। এই উমর, তুমিও জান্নাতে যাবে। ওগো আমার খাদিজা, আয়েশা, ফাতেমা, তোমরাও জান্নাতে যাবে। অথচ তাদের জীবনীতে পাওয়া যায় তারা মৃত্যুর আগা মুহূর্ত পর্যন্ত তারা কবরের আযাব থেকে ভয় পেয়েছে। ভাই আমরা উঠবো না, ভাই বসি, যেহেতু লোক খুবই কম, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। ভাই হুজুর চলে যাওয়ার পর আবার এসেছেন হুজুর, ইনশাআল্লাহ সকলেই বাপজি আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। ভাই আপনারা সকলেই জানেন যে মসজিদের উন্নতি কল্পে জালসা হচ্ছে আজ, তাই তো নাকি বাপ? আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা কারি রিয়াসতুল্লাহ সাহেব দামাত বরকতুহুম আলিয়া, জিনাকে বাপজি গোটা পশ্চিম বাংলায় পকেট মার বিলে বাপজি চিনে। বেশিরভাগ লোকে সবাই পকেট মার তাই বলে, মানে উনি থাকলেই জানতে হবে যে বাপজি উনি আদায় করবেন। উনি কালেকশন করেছেন আপনাদের কাছ থেকে। তবু বাপজি আমি আপনাদের কাছে দুসার কথা বলার পরে হুজুর একটু ইশারা করেছেন। হাফেজ রমজানও বলছিলেন যে হুজুর একটু শেষের বেলায় একটু সাইবেল দেখবেন, আপনার হাতে অনেক মানুষ দিবে। আমি গত বছর এখানে ছিলাম, গত বছরও বাপজি শেষের বেলায় অনেকে আপনারা আমার হাতে দিয়েছিলেন টাকা আপনাদের এই ঘরকে নির্মাণ করার জন্য। আমি দেখলাম ঘরের এখনো অনেক বাপজি মসজিদে অনেক কাজ আছে, টাকার প্রয়োজন। তাই বাপজি আমি অনুরোধ করব, আমি বেশি আপনাদের কাছে 5000 2000 আমি 1000 করে চাইবো না ভাই, আমি মাত্র 500 খান করে টাকা আমি 20টা বাপজি ভাইয়ের কাছে দেখতে চাই। ওগো মা বোন, পর্দার আড়ালে যারা আছেন যেসব মা বোনেরা, আমি আপনাদের কাছেও দেখতে চাই কমসে কম আমার মা বোনেরা 10টা মা বোন 500 খান করে টাকা, আর বাপজি ভাইদের কাছে 20 জনকে আমি দেখতে চাই। জি একটু আসি বাপ, 500 খান করে টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, আল্লাহর ঘরের জন্য বাপজি একটু হাতটা বাড়িয়ে দিন। নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যারা দুনিয়ার বুকে বাপজি মসজিদ করব বলে টাকা দিল, ইট দিল, সিমেন্ট দিল, এক কথায় যদি সে একটা টাকাও দেয় মসজিদ করব বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামতের ময়দানে একটা জান্নাতে ঘর বানানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেয়। তাই বাপজি এই দেখেন 500 টাকা কেজি, 20 কেজি গম। বাপজির নাম কি? শাহজাহান। বলে না রে তাকবীর, এই শাহজাহান নামে দেখো বাপজি কোথায় যে ছিলাম, শেষের বেলা এসে দেখো 500 টাকা 20 কেজি গম দিয়ে গেল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান।
অগবারি দোয়া করি অগ পাকরা বানাও জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানাও আরো দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই আসি ভাই একটু 500 খান করে টাকা বেশি নাই কাছে না থাকলে একটু ওয়াদা করবেন ভাই ইনশাআল্লাহ এক মাসে দিবেন 500 খান টাকা এক মাসে না পারলে 2 মাসে দিবেন জি ও যুবক ভাই ও বাপজিরা একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য 500 খান করে টাকা শোনা একটু আসি একটু দানের হাত একটু বাড়ায় হরকতে বরকত হয় ঈমানদারদেরকে মহান রব্বুল আলামিন মাশাআল্লাহ আজহার 500 টাকা বলুন মারহাবা নারে তাকবীর এ আজহার নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মালা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে করো তুমি সুবহান দেওরের নামে একজন আল্লাহর বান্দি দেখো এখানে আসিয়াও দেওর নামে 100 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও যার সাথে যে নিয়াতে করিয়াছে 100 টাকা দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাকরা বানাও জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানাও আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি আল্লাহর বান্দির জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ তাহাসেনা বিবি দেখো মা আমার পর্দার আড়াল হতে আয় আল্লাহ মসজিদ বানাবো বলে দান করলো তোমার রাহে 500 টাকা মোলাও যার সাথে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দাও দানকে কবুল করো তুমি রহমান অগবারি দোয়া করি অগ পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি তাহসিন দেওয়ার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন আজগর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে আসগর আলী এখানে আসিয়াও বাপ মায়ের জন্য দান দিল 500 টাকা আল্লাহ তোমাকে ভাবিয়াও যার সাথে জানিয়াতে 500 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাকরা বানাও জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানাও আর দোয়া করি মোলা তাহার জন্নতে ঈমান আমান রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ও বাপজি ভাইরাও একটু তাড়াতাড়ি আসি ও পর্দার আড়ালের মা বোনেরাও কারো আব্বা চলে গেছে কার মা চলে গেছে বাবা তারা কবর থেকে চাতক পাখি না চেয়ে থাকে আমার হয়তো ছেলেরা আমার মেয়েরা কিংবা আমার বৌমারাও হয়তো আমার দিকে লক্ষ্য করে আল্লাহ রাস্তায় তারা দান করবে ও বাপজি ভাইরা মা বোনেরাও দেরি না করে আমরা একটু তাড়াতাড়ি আসি ঝটঝট করে আমরা 200 100 যে যা পারবো একটু দানের হাত বাড়াই ভাই আসো ভাই 500 200 100 যে যা পারবো একটু দানের হাত বাড়াই মমিনুল শেখ নারে তাকবীর এই মমিন শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও বাপ মায়ের নামে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন আজো নারে তাকবীর মুর্তজা আলী নামে দেখো বাপজি কোথায় যে ছিলাও বাপের নামে এসে দেখো 500 টাকা দিলাও আরেকজন বেনামিতে দেখো ভাই এখানে আসিয়াও তোমাকে ভাবিয়া দেখো 200 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাকরা বানাও জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ
সানোয়ার শেখ নামে দেখো কোথায় যে ছিলাও, বাপ মায়ের নামে দেখো 1000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে তুমি কবুল করো তুমি সুবহান। আর একজন বেনামিতে দেখো ভাই আমার এখানে আসিয়াও 500 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। আর একজন দেখো আল্লাহ তোমার বান্দা এখানে যে ছিলাও, ছিল কি না ছিল দেখো 500 টাকা দিয়ে দানে বোঝা গেল, যার সাথে যে নিয়াতে পরপর দুজন 500 করে করিয়াছে দান, দানকে তো কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ভানু নামে দেখো মা আমার পর্দার আড়াল হতে 10 কেজি দান দিল মসজিদ বানাতে, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। কিতাব নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বানে এসে দেখো 1000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানের নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। বাপর নামে দেখো ভাই এখানে যে ছিল, দাদুর নামে এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলা আল্লাহুম্মা আমিন। আরেকজন বেনামিতে আল্লাহ কোথায় যে ছিলাও, তোমার নাম শুনে দেখো 100 টাকা দিলাও। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, ছুটে এসে দেখো তখন 500 টাকা দিলাও, 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলা, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানাও, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। নারে তাকবীর। এ সাদিকুর নামে দেখো ভাই কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানাও, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানাও, আরো দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়া ওগো রাসূল চলে যাইও না, তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাবো না। তোমার আশিক দরুদ পড়ে, তোমার আশিক দরুদ পড়ে, রওজা শরীফ সামনে করি, আর রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাবো না। হরিণেরই বাচ্চারা গায়, হরিণেরই বাচ্চারা গায়, মাগো মা তোমার দুধ মরা খাবো না, আর তোমার দুধ খেলে পারে ওই দয়ার নবী বাধায় আছে, পাওয়া যাবে না,
তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর হবে না। ও বাপ আর কি হবে না ভাই? মাশাআল্লাহ, সাহেব কেরালাতে আছে 1000 টাকার দাতা, বল মারহাবা, নারে তাকবীর। এই সাহেব নামে দেখো বান্দা কোথায় যে ছিলাম, কেরালা থেকে আল্লাহ দেখো ফোনের মাধ্যমে 1000 টাকা দিলাম, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে যুবক ভাই এখানে যে ছিল কি না ছিল তাকে দান বোঝা গেল, জগ বাপের জগ ছেলে যুবক ভাই এখানে আসিয়া আল্লাহ নামে দেখো মালা 500 টাকা দিল তোমাকে ভাবিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানাও, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আর মা বোনেরা নাই নাকি গো? ওগো মা বোনেরা, আর দেখছি সব তো দলে দলে চলে যাচ্ছে। মা বোনেরা আপনারা 500 টাকা না পারলেও 200, 100, 50 যে যা পারবেন একটু দানের হাতটা বাড়াবে। সুবহানাল্লাহ। এই দেখেন মারফত শেখ, মার নামে 2000 টাকার দাতা, বলুন মারহাবা, বলুন নারে তাকবীর। মারফত ভাই আমার 2000 টাকার দাতা, আয় আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবরে আযাব মাফ করে দাও, তার জনম দুঃখিনী মার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ যদি তার মা চলে যায়, তার মার কবরে আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, বরকতে বরকত হয়। ওগো মাওলা দেখো তোমার বান্দারা যথেষ্ট দিচ্ছে, তারা ওগো আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি জীবনে একটা আশা, নবীকে যদি একবার দেখতে পায় ইন্তেকাল করার আগে, জীবনে আর কিছু চাই না বাপজি। চাই কথা বলে আল্লাহর রাসূলকে দেখা মানে সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে, সে বুজুর্গ হয়ে যাবে, বিড়ি খেলে বিড়ি খাওয়া ছেড়ে দিবে, মদ খেলে মদ খাওয়া ছেড়ে দিবে, তার মুখে দাড়ি না থাকলে সে দাড়ি রেখে দিবে, এক কথায় পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরে বাপজি নবীর সুন্নাত জিন্দা হবে। অনেক ভণ্ড লোক আছে বিড়ি টানছার বলছে নবীকে 2-3 বার দেখেছি, এগুলো সব গেজাখড়ি লোক, ভণ্ডামি কথা। নবীকে যে দেখবে তার চাল চলনে বোঝা যাবে ই আল্লাহ ওয়ালা লোক, ই নবীকে দেখেছে। ফহিম মন্ডল বাপ মার নামে 200 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। আল্লাহ তার 200 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই হাফেজ রমজান, এ ভাই হাফেজ সাহেব, একটা মানুষকে আপনার চাদর নিয়ে দুজনাকে একটু মা বোনদের কাছে একটু সামনেখানে যেতে বলে। একটু চাদর নিয়ে বেড়ালে অনেক মানুষ 50 টাকা লজ্জা দিতে আসতে পারে না, 20 টাকা 10 টাকা থাকলে দিতে পারে না। আমি বলবো কমিটি ভাই, আপনারা একটা রুমাল নিয়ে একটু মা বোনদের কাছে একটু যান, মা বোনদের কাছে যান। রাত্রি দেখেন প্রায় 11:30টা বেজে গেছে ভাই, 11:30টা বেজে গেছে। সারাদিন তো আবহাওয়া ভালো ছিল না, আর গত রাত্রি তো বাপজি ভোরের দিকে জালসায় পানি হয়েছে, আর প্রায় বাপজি আপনার যাই হোক আকাশের অবস্থা খারাপের জন্য অনেক দিক থেকে মানুষ আসতে চাইছে। তাই ভাই এই দেখেন বেনামিতে 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার নেক মাকসুদকে আল্লাহ পুরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। সুবহানাল্লাহ। মানোয়ার হোসেন তার বাপ মার নামে 2000 টাকার দাতা, বলুন মারহাবা, বলুন নারে তাকবীর। আয় আল্লাহ মানোয়ার হোসেনের 2000 টাকার দানকে কবুল করে নিয়ে তার বাপ মার কবরে আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি তার বাপ মার কবরের আযাব maaf করে দিও, কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তার আত্মীয় স্বজন কবর আযাব maaf করো। আসি ভাই আসি,
বাচ্চু 10 কেজি গম। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ভাই লজ্জা নাই, 100 খান টাকা থাকলে দিবেন ইনশাআল্লাহ। মা বোনদের কাছে হয়তো যদি রুমাল নিয়ে যায়, ওগো মা বোন আপনারা যে যা পারবে 10 কেজি গম এখানে কে দিল? বাচ্চু বাচ্চু। সুবহানাল্লাহ। সোহেল অনগদ দিয়ে দিয়েছে, সোহেল লিখে দেন। সোহেল তার দাদু দাদির নামে আহাদে, এক নাই দুই নাই 1000 টাকার দাতা, বলুন মারহাবা। সোহেল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো দাদু দাদির নামে 1000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে দাদু দাদির নামে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী বলেন সাহাবারা কিয়ামতের ময়দানের বাবা এক নাই দুই নাই কবর থেকে বাপজি কয়েক রকমের আকৃতি নিয়ে বান্দা বান্দি উঠবে। তার মধ্যে বাবা একটা কিয়ামতবাসীর দলের বাবা একটা দলের হাত, এই দুই হাত ওখানা বাপজি লম্বা লম্বা হবে, অন্য অন্য মানুষের তুলনামূলক বেশি হবে। আল্লাহর নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো আল্লাহর নবীজি, ও নবীজি আপনি বলুন তারা কারা? কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের হাত লম্বা হবে, তারা কারা? এ মাফি নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আর দোয়া করি মওলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দাও। আর দোয়া করি মওলা দানকারীর জন্য, দানকারী আল্লাহ দান তুমি কবুল করো, সদর তুমি রহমান, আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আহমদ লাগায়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আহমদ শুয়ে আছেন সোনার মদিনায়। বেনামিতে আল্লাহ কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 170 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। শাহনারা নামে দেখো আল্লাহ বান্দি তোমার কোথায় যে ছিলাও, পটারান হতে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মওলা করিও না হেলাও, নেকির খাতায় মওলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, শায়নরা জন্য দোয়া করবে খাদিজা জননী, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মেয়েদের মা বোনদের কাছ থেকে দেখেন চাদর কালেকশন 3100 টাকা। বলেন নারে তাকবীর। 3300 টাকা। আল্লাহ সকল মা বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। সকল মা বোনের ঈমান হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বাড়ি দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন সুবহানাল্লাহ, যতকানায় এ দেখেন আজাদ শেখ গম 10 কেজি, ফুরু বিবি গম 10 কেজি, সফি বিশ্বাস 20 কেজি, মমতা বিবি 10 কেজি, সুখচাঁদ বিশ্বাস আপনার 10 কেজি, আসমান বিবি
5 কেজি। এদিকেও নাকি এগুলো সিমেন্ট। আর এই উপর কাকালা আর হচ্ছে মন্টু শেখ 1 বস্তা সিমেন্ট। শফিউল বিশ্বাস 5টা বস্তা সিমেন্টের দাতা। আবুল মারহাবা। নুরেসা বিবি 1টি সিমেন্ট। রোকেনা বেওয়াব 1টি সিমেন্ট। কেতাবের মা 1টি সিমেন্ট। কিরণ বিবি 1টি সিমেন্টের বস্তা। নেগার বেওয়াব 1টি সিমেন্ট। মাবিয়া বেওয়াব 1টি সিমেন্ট। তারপরে দেখেন আরো অনেক দিয়েছে। মিলন শেখ 2 বস্তা সিমেন্ট। সাজেদা বিবি 2টি সিমেন্টের বস্তা। রাজেশ শেখ মন্ডল 1টি সিমেন্ট। রাজু বিবি 2টি বস্তা সিমেন্ট। জেসমিনা খাতুন 1টি সিমেন্ট। স্বামী মুর্তুজা 3 বস্তা সিমেন্ট। রেহেনা বিবি ফুল মন্ডল 3 বস্তা। পিতা সুমানি 1টা সিমেন্ট। মঞ্জুরা বেওয়াব নগদ 2000 টাকার দাতা। তাই তো নাকি বলেন মারহাবা। বাবা মার নামে 1টি এবং ভাই বোনের নামে 1 বস্তা সিমেন্ট। এবং নুনুন নাহার বেওয়াব 1টা সিমেন্ট। তাসলিমা বিবি 1টা সিমেন্ট। চাঁদু শেখ 2 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ সকল বাপজি মা বোনদের ভাইদের সকলের সিমেন্ট গাম তুমি কবুল করে না। বলুন আল্লাহুম্মা। সোহেল 1000 টাকার দাতা। 500 নগদ 500 বাকি। আল্লাহ তার দানকে কবুল করুন। মাসাদুল 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। আব্দুল মাতিন 100 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। ভাই না দিলে একটু তাকবীরটা দিবেন না? দোয়া করে দিব। এগুলো বলার পরই দোয়া করে দিব। রাত্রি দেখেন প্রায় 12:15 বাজতে চলল। বলেন আরে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন এই 43,500 টাকা। তারা নামগুলো একটু বলি, না হলে হয়তো বলবে যে ইউসুফ ভাই আমাদের উপর রাগ হয়েছে নাকি, সবারই নাম করলো আমার করলো না। এই দেখেন আনজারুল হোসেন 1000 টাকা। স্বামী 10,000 টাকা। স্বামী মন্ডল 5,000 টাকা। আসাদুল ইসলাম 2000 টাকা। গাজলুর রহমান 5,000 টাকা। কিরণ সরকার 2000 টাকা। কাইফ শেখ 2000 টাকা। মুর্তুজা মন্ডল 2000 টাকা। রিয়াজুল ইসলাম 2000 টাকা। বকুল সরকার 1000 টাকা। আনিসুর রহমান 1000 টাকা। হাবিবুর রহমান 1000 টাকা। মুক্তার শেখ 1000 টাকা। মনিরুল ইসলাম 1000 টাকা। শামীম আক্তার 1000 টাকা। শামীম রেজা 1000 টাকা। বাপি শেখ 1000 টাকা। নয়ন 1000 টাকা। মারফুল বিশ্বাস 1000 টাকা। চঞ্চল মন্ডল 1000 টাকা। নুরাবুল ইসলাম 1000 টাকা। নাসিরউদ্দিন বিশ্বাস 1000 টাকা। ইনসুর আলী 500 টাকা। টোটাল 43,500 টাকা। বলুন মারহাবা। আল্লাহ সকলের দানকে কবুল করে নেন। সকলের মনস্কামনা পূর্ণ করুন। সকল যেই যে নিয়াতে দিয়েছে যার যার উদ্দেশ্য করে, কেউ দাদা, কেউ দাদি, কেউ নানা, কেউ নানি, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ ভাগনা, কেউ ভাগ্নি। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নিও। সকলের আত্মীয় স্বজন কবর আযাব মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। ভাই দোয়াতে জান ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা ভাই ওইভাবে ছোট ছাড়া জানি না, একটু বসে গেলে ভালো হয়। আর কেউ আছেন ভাই? নবাব শেখ 2000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। নবাব শেখ 2000 টাকা। তুমি তার দানকে কবুল করে নাও। ছোট 500 টাকা। বলুন মারহাবা। আল্লাহ তাদের দুজনার দানকে আল্লাহ কবুল করুন। জমের 500 টাকা তার বাপমার নামে। এই দেখেন জমেলা বিবি 500 টাকা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এই জমেলা বিবি নামে দেখো বান্দে কোথায় যে ছিলাও, পর্দার আড়াল হতে দেখো শেষের বেলা 500 টাকা দিলাও। 500 টাকা বলে মোলা করিও না হেলাও।
নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও রুবেল নামে দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও যে আশাতে যে নিয়াতে মোলাও 500 টাকা আল্লাহ দান করেছো তুমি কবুল করে নাও তুমি মাওলাও ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করে দিও ভারে আল্লাহুম্মা আমিন তুমি রহমান তুমি মেহেরবান এন্টু শেখ নামে দেখো কোথায় যে ছিলাও আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও আর একজন বাবুজি শেষের বেলা আসিয়া 200 টাকা দান দিল আল্লাহকে ভাবিয়াও যে আশাতে যে নিয়াতে বাবজি 200 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাকরা বানাও জান্নাতে খেলাইও তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন এন্টু শেখ ভাই কোথায় যে ছিলাও এক বস্তা সিমেন্ট দিবে মসজিদ বানাতে যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাকরা বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন ও বাপ ভাইরাও মাশাআল্লাহ সাইদুল মোল্লা কোথায় যে ছিল আল্লাহ শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও 1000 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাকরা বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা তলোয়ারা বিবি দেখো মা আমার কোথায় যে ছিলাও বাপ মায়ের নামে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন আজিজুল ভাই আমার কোথায় যে ছিলাও আল্লাহ নাম শুনে দেখো এক বস্তা সিমেন্ট দিয়া গেল যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান রসনা বিবি নামে দেখো কোথায় যে ছিলাও আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিলাও 1000 টাকা বলে মোলা করিও না হেলাও নেকি খাতায় মোলা লিখিও মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান চাহাতন নামে দেখো মা আমার পড়ানা হতে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যার সাথে যে নিয়াতে 200 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাকরা বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন ও বাপজি ভাইরাও আমি বলছিলাম আল্লাহর নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের হাত অনেক লম্বা হবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন তারা কারা কেন তাদের হাত গালই কেন লম্বা হবে হাতগুলো আল্লাহর নবী বলেন রে আয়েশা যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে যারা দানের হাত বাড়ায় যারা দান করে আল্লাহর নবী বলেন তাদের হাত লম্বা দেখে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে বলুন সুবহানাল্লাহ ও বাপজি ভাইরা দেরি না করে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই ও বাপজি মা বোনেরা যে যা পারবো 50 110 যে যা পারবো 1000 টাকা 500 টাকা আল্লাহর রাস্তায় আমরা দিয়ে যাই আজম তোমার মত আদায়ার নবী
আর হবে না। সুবহানাল্লাহ। পিয়ারুলের ছেলে সুজন, উনি ৫,০০০ টাকার দাতা। আবুল মারহাবা বলে না রে তকবীর। এ সুজন নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো ৫,০০০ দিল। যার সাথে জানিয়াতে আল্লাহ, সুজন তোমার বান্দা ৫,০০০ টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাত্র বানাও, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা। আল্লাহুম্মা আমিন। ভাই আসো, এ দেখেন প্রায় 12টার কাছাকাছি বাপজি, প্রায় কাটা চলে গেছে। আর কয়েক মিনিট বাপজি, তাহলে 12টা বেজে যাবে ভাই। রাত্রি 12টা মানে বিরাট ব্যাপার। ভাই দেরি না করে একটু আসি, একটু আসি ভাই। আল্লাহ বেঁচে রাখলে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভাই যারা বাকি আছে একটু তাড়াতাড়ি 2-4 মিনিটের মধ্যে ভাই, যে যা পারবো ভাই একটু দিই। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে একদম টাকা, এই যে কটা মানুষের মনে হচ্ছে ফেরেশতারা দিছে বাবা। আল্লাহ দিলে এইভাবে হয়, তাই না? যেভাবে মানুষ দিচ্ছে, এ তো আদায় মনে হলো যে 10,000 টাকাই হবে না। সুবহানাল্লাহ। আমার মনে হয় ও 1.5 লাখের মনে হয় থেকে যাবে। শেষে যা হলো প্রচুর টাকা। জি, আল্লাহ বলেন আমি আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ। আমি কার মাধ্যম দিয়ে যে দেব বান্দা তোমরা ধারণা করতে পারবে না। তাই ভাই আসি, আর একটা আমি নাত পড়ে ইনশাআল্লাহ আমি শেষের দিকে আগাবো। ভাই যারা বাকি আছে তারা একটু তাড়াতাড়ি দিই ভাই। জি, সুবহানাল্লাহ। এই দেখেন 2 লাখ পার হয়ে যাবে বাপ। এই দেখেন কমিটি যতটা নাম আছে ছেলের, এরা হচ্ছে বাপজি কমিটি। অনেক জায়গায় কমিটি হয়, টাকা দিতে চাই না, অনেকে আবার জালসা টাকা তুলিয়ে বা কমিটি অনেক জায়গায় খাইয়ে, এরকম অনেক জায়গায় রিপোর্ট পাচ্ছে। ফোন করে বলছে হুজুর টাকা আপনাদেরকে কত দিয়েছে? বলো ভাই আমাদের কত টাকা ঠকি কম দিয়েছে, এত দেওয়ার কথা ছিল। তখন বলছে হুজুর এত টাকা তুলে আপনাদেরকে কম দিয়েছে, টাকা ওরা খেয়ে নিয়েছে। অনেক জায়গায় আছে, কিন্তু এখানকার বাপজি যতখানার কমিটি ভাই, এরা বলছেন আমরা যতটা কমিটিতে ছেলে আছে নাম লিখিয়েছি, সবাই আমরা প্রতিটা মানুষ 2000 টাকা করে দিব। বলুন মারহাবা, বল না রে তকবীর। এই দেখেন অনেক নাম, মিজানুর মন্ডল, সাবেদ মোল্লা, মানসুর শেখ নাম পড়তে যাইলেছে রে ভাই। এ কি জাতা নাম? রহিদুল শেখ, রানা শেখ, বাবলু শেখ, সেন্টু শেখ, মিঠু শেখ, আজবার শেখ, মনি শেখ, লোটন শেখ, সোহিল শেখ, টিঙ্কু শেখ, সেলিম শেখ, রফি, মুস্তফা, লুৎফার, ইসমাইল, হোসেন, নুরাবুল, সাইদুল, পিন্টু শেখ, কেতাব, সাদ্দাম, মাফি, দার্জিলিং নাকি রে ভাই? সুবহানাল্লাহ। যাকে দেখেন দার্জিলিং শেখ, গাজুলো, জাহাঙ্গীর, মিলন, সফি, বাদেশ, গাজরুল, মিস্টার, ইনারুল, সেন্টো, লোসো, হাবিব, উস্তাদ, আক্তারুল, মিনারুল, সাজিদুল, বাহাদুর, বাবর, পিন্টু, কুদ্দুস, ফজর, রাজীব, নয়তুল, সেন্টু, রানা, আকিবুল, বাবু, মাইনুল, সঞ্জু, সাবিরুল, হাফিজুল, ইনাবুল, ভাপারুল নাকি ভাষারুল, আরিফুল, ভুট্টু, হিটু,
নয়ন, বড় আর মগু, আল্লাহ এরা সকলেই তোমার ঘরকে বানানোর জন্য 2000 করে ওয়াদা করেছে। প্রায় আপনার 67, সুবহানাল্লাহ, 64। সুবহানাল্লাহ বলেন, আরে তাকবীর। এই কমিটি সিরিয়ালে নাম নাই, কিন্তু জান্নাত নেওয়ার জন্য উনি বলছেন আমি আবার কমিটিতে নাম হয়ে গেল, যেহেতু দুয়ার আগে পর্যন্ত। কি নাম? মিনারুল শেখ। উনি বলছেন আমি 2000 নয়, আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। 64 মানে 65 ধরো। সুবহানাল্লাহ, 65 দুগুণ বাবজি। তাহলে এ যথেষ্ট। সুবহানাল্লাহ, এ যথেষ্ট বরকত ভাই। অনেক জায়গায় কমিটি ডেকে ডেকে আসে না, ওই দুজনা একজনা দিয়ে পালিয়ে যায়। জি, আমি আল্লাহ বেঁচে রাখলে আগামী কাল থাকবো বাবজি 24 পরগনা ডায়মন্ড হাট জানিক জয়নগর মাদ্রাসা। ভোরবেলাতে বাবজি বেরিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের এই কমিটির জন্য আমি ওখানে দোয়া করব ইনশাআল্লাহ। ওখানেও বাবজি শেষের বেলায় তুলবে, দোয়া করবো। আমি খুব খুশি হয়েছি। অনেক টাকা বাবজি আপনারা অনেক টাকা দিয়েছেন ভাই। যারা দাঁড়িয়েছেন সোনা যুবক, আমি তোমাদেরকে একটু অনুরোধ করবো, একটু বসে যাও, একটু দোয়া হবে ভাই, একটু আদবের সহিত একটু দোয়া করব। আমার উস্তাদ সমতুল্লাহ, আমি হুজুরের কাছে পড়িনি, কিন্তু তবু ওনাকে আমি উস্তাদের নজরে দেখি। আর না পড়লেও বাবজি একটা শিক্ষা গ্রহণ করলেও সে শিক্ষক হয়ে যায়। আমরা মাঝে মাঝে কোনো মশলা প্রয়োজন হলে আমাদের মাদ্রাসা মুস্তাকিম কমিটিতে হবে, উনিও 2000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন। দোয়া হবে এখনই ভাই। তো এই বাবজিকে আমরা মাঝে মাঝে একটা মশলা জিজ্ঞাসা করি, হুজুর চট করে উত্তর দিয়ে দেয়। তাহলে বাবজি সেদিক থেকে উনি আমার উস্তাদ, ওনাকে যাই হোক পাওয়া যাবে না মানুষ, তাতে মাদ্রাসার একদম যোগ্যতম শিক্ষক। অনেক সময় শেষ দোয়া পর্যন্ত পাওয়া যায় না। হুজুরকে পেয়েছে আমি, আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া ভাই। যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন আমি অনুরোধ করবো একটু জমে আসি, আমরা বসি, ইনশাআল্লাহ এক্ষুনি দেওয়া হবে। আমরা সকলে বাবজি একবার দুরূদ পড়ে নিই। নবী বলেছে দোয়ার আগে দুরূদ পড়লে সেই দোয়া আল্লাহ কবুল না করে থাকতে পারে না। একটু পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি। ঝন্টু ছেলে শাহজামান বাবজি, উনি 1000 টাকা আর 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তারও দানকে কবুল করুন। এক্ষুনি দেওয়া হবে। যারা দিয়েছেন সবার জন্য বাবজি জান ভরে দেওয়া হবে। আমি আপনাদেরকে বলবো বাপ, দোয়াটা আমি করব, আপনারা আমিন আমিন করবেন। কেউ আল্লাহুম্মা আমিন, কেউ আমিন, যাই বলবেন যাই যাচ্ছে। এবং আপনারাও এবার আপনাদের কি অসুবিধা, কি চাইবেন সেটা তো আমি জানি না, অন্তর খবর আল্লাহ জানে। আমি পারবো না, জানবো না আপনাদের দিলের খবর। এই জন্য বাপজি আমার সাথে হাত আপনারা আমিনও বলবে, এবং আপনারা মনে মনে আপনারাও সেগুলো আল্লাহর কাছে চাইবেন। এই হাত তুলে এটা জায়েজ আছে। আমরা সকলে কেউ দিল শেষের বেলা, কেউ দিল যাক, সবার জন্য দেওয়া হবে। সোহেল হাফিজুল ছেলে ভাই নামে 1000 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে। হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল মুজনাবিন
والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ প্রায় রাত্রি 12টা বাজতে চললো মাওলা আয় আল্লাহ গভীর রাত্রি বেলায় তোমার ঈমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে আয় আল্লাহ ছোট ছোট বাচ্চারা পর্যন্ত হাত উঠিয়েছে আল্লাহ তুমি আমাদের সকলের হাত গোলাও ঈমানদার হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি দাও মেহেরবান করে মাওলা তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি maaf করে দাও আয় আল্লাহ মওলাই করিম কেন হাত উঠিয়েছে তুমি তো ভালো জানো আয় আল্লাহ আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও আয় আল্লাহ যতক্ষণার পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও আয় আল্লাহ তোমার ঘরকে তৈরি করার জন্য তোমার বান্দা বান্দিরাও আয় আল্লাহ কেউ 10,000 কেউ 2,000 কেউ 2,500 আল্লাহ কেউ 1,500 কেউ 1,000 কেউ 500 কেউ 200 কেউ 150 কেউ 300 কেউ 50 কেউ 10 টাকা 5 টাকা কেউ 3 বস্তা 5 বস্তা সিমেন্টের বস্তা কেউ 1 বস্তা 2 বস্তা আয় আল্লাহ কারা কত কি দান করেছে তুমি তো আলিমুম বিযাতি সুদূর তুমি সকলেরই তুমি অন্তর তুমি জামিন আয় আল্লাহ তুই সব বাপজি ভাইরা মা বোনেরা আল্লাহ সিমেন্ট থেকে নিয়ে টাকা থেকে নিয়ে মাওলা গম থেকে নিয়ে মাওলা তোমার বান্দা বান্দিরা দান করেছে আল্লাহ সকল দানকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ কেউ আব্বার নামে কেউ মার নামে কেউ দাদা দাদির নামে কেউ ভাইয়ের নামে কেউ ছেলের নামে কেউ বিবির নামে কেউ স্বামীর নামে আয় আল্লাহ কেউ নানা নানির নামে আয় আল্লাহ তুমি তাদের সকলের নেক মাকসুদ তুমি পুরা করে দাও সকলের আত্মীয় স্বজনের কবর আযাব গুলো তুমি maaf করে দাও আয় আল্লাহ তুমি আজকে জালসার মাহফিল তুমি কবুল করে নাও এই জালসার যোগ্য মাওলানা সাহেব বসে আছে আল্লাহ সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও কমিটি ভাইদেরকে কবুল করে নাও আয় আল্লাহ বক্তা শ্রোতা সকলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ কার আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই আয় আল্লাহ আমাদের সকলের আত্মীয় স্বজনের কবর আযাব গুলো তুমি maaf করে দাও আয় আল্লাহ এই গ্রাম থেকে যত মায়াত কবরবাসী হয়ে গিয়েছে মাওলা যারা গ্রামের বাহির থেকে এসে হাত উঠে আমিন আমিন করেছে তাদের গ্রামের যত মায়াত কবরবাসী হয়ে গিয়েছে আয় আল্লাহ এই জালসার বদৌলতে মাওলা তুমি সকল কবরবাসীর কবরে আযাব গুলো তুমি maaf করে দাও আয় আল্লাহ তুমি আমাদের সকলের বাড়তি রুজি রাজগারে বরকত দাও আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে হেফাজত করো আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও যত নবীর রাসূল ওলিয়া ওলিয়া পাঠিয়েছো সকলের জন্য তুমি পৌঁছিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই জালসার কমিটি যারা তারা স্টেজে দেখা করেন আপনাদের জরুরি আপনাদের সঙ্গে পরামর্শ আছে ভাই আজকে জালসা সর্বদিক দিয়ে সফল হয়েছে আলহামদুলিল্লাহ তাই
মাশাআল্লাহ আসমা মা আমার 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুন। মাঝপাড়া জহুরুল ইসলাম 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ আমিন। তো ভাই জালসার কমিটি এবং বক্তা শ্রোতা সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে জালসার কাজ সমাপ্ত ঘোষণা করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরান গালা মহল